সারাদিনের বিশেষ বিশেষ সংবাদ। ঢাকার আসলে একটি গার্মেন্টস শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ। জেলে যাওয়ার পরও লুটপাট তামিনি সালমান এফ রহমানের। জেলে বসে বিভিন্ন সিন্ডিকেট চালাচ্ছেন সালমান এফ রহমান। খালেদা জিয়ার প্রতীকী সাজায় স্কুল ছাত্রীকে ছাড়তে হয়েছিল বসত ভিটা। নড়াইলের শিশু শিক্ষার্থী তাহা খালেদা জিয়ার প্রতীকী সাজার কারণে তার পিতামাতা উভয়কে বসত ভিটা ছাড়া করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। চট্টগ্রামের প্রধান সড়কে নিষিদ্ধ ব্যাটারি চালিত অটোরিক্সা। বন্যার পানি পার হয়ে গেল, ত্রাণের চাল পড়ে আছে চেয়ারম্যানের গোডাউনে। ইতালির ভিসা প্রদান ও পাসপোর্ট ফেরত পেতে মানববন্ধন করেন ভিসা প্রত্যাশীরা মানববন্ধন করেন। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সংস্কার করবে তা প্রকাশ করা উচিত জনসম্মুখে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, পারস্পরিক মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা উচিত। এবার ঠাকুরগাঁয়ে সীমান্তে কিশোরকে গুলি করে হত্যা করল বিএসএফ। ছাত্র আন্দোলনের আসল চিত্র তুলে ধরে মানবাধিকার কমিশনের তদন্ত শুরু করা উচিত। 24 ঘন্টায় রোহিঙ্গা প্রবেশ করেছে 475 জন কক্সবাজার এরিয়াতে। এখন বিএনপির দখলে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়। পরিষদ চেয়ারম্যানের একান্ত সচিবকে বান্দরবন বদলি। গার্মেন্টস অস্থিরতা করার উস্কানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক গ্রেফতার। যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হবে ততই দেশের জন্য মঙ্গল। আমির খসরু। কারিগরি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল আজকে কারিগরি শিক্ষার্থীরা। সচিবের কথায় রাজপথ ছাড়ল কারিগরি শিক্ষার্থীরা।